হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে যশোর রেলওয়ে স্টেশন দেখতেই পারছেন। যশোর থেকে খুলনা যাব ট্রেনে চড়ে। তো সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকছে ট্রেন ভ্রমণ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজকে সকাল থেকেই আকাশ মেঘলা ছিল এবং বৃষ্টিও হয়েছে। তো স্টেশনে এসেই দেখলাম একটি ট্রেন চলে এসেছে। তো এটি আসলে লোকাল ট্রেন, আমাদের ট্রেন এটি না, এটি যাবে হচ্ছে ঈশ্বরদী, ওইদিকে যাবে। আমরা যে ট্রেনে যাব ওটা রাজশাহী থেকে ছেড়ে আসছে, আমরা যাব খুলনায়। ট্রেন আসার কথা 11টায়, কিন্তু ট্রেন অনেক লেট। এরপরে এদিক ওদিক ঘোরাফেরা করে দেখলাম একটি চিপস কিনে খেলাম। তারপরে একটু অপেক্ষা করলাম, বাট অনেক লেট হচ্ছিল, ঘন্টাখানিক। তো যাই হোক, এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করলাম, একটু ঘোরাঘুরি করলাম। তারপরেই হঠাৎ সিগন্যাল দিল যে আন্তনগর ট্রেনটি এই মাত্রই প্রবেশ করবে। তো আমরা যে ট্রেনে যাচ্ছি ট্রেনটির নাম হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস আন্তনগর। তো এটি আসলে একদম ডিরেক্ট রাজশাহী থেকে ছেড়ে এসেছে। তো বৃষ্টির কারণে হয়তো ঘন্টাখানিক লেট, যার কারণে এত দেরি হলো। ট্রেন আমাদের সময় ছিল 11টায়, কিন্তু এসছে আসলে 12টা 10 মিনিটে যশোর রেল স্টেশনে পৌঁছেই। তো দেখতেই পারছেন যে অনেক লোকজনই কিন্তু অপেক্ষা করছে। আসলে ট্রেনের জন্য অপেক্ষা করা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। তো ইতিপূর্বে কিন্তু ট্রেন চলে এসেছে, দেখতে পারছেন আপনারা। তো আমাদের বগি ছিল হচ্ছে 6 নম্বর বগি। তো আমি ভাবছি মনে হয় সম্ভবত শেষে, কিন্তু না, এই প্রথম ইঞ্জিনের পরে একটা বগির পরেই ছিল হচ্ছে বগি। তো এরপরে আপনার বগি খুঁজতে বেশি একটা অসুবিধা হয়নি। আমার কিছু ফ্রেন্ডরা তারা অন্য বগিতে উঠে গেছে, বাট আন্তনগর ট্রেন হচ্ছে আপনি যে কোনো এক বগিতে উঠতেই পারেন, উঠে এক বগি থেকে আর এক বগিতে যাওয়া যায়, ওটা কোনো ব্যাপার না। তো এরপরে আমি যাই হোক, প্রত্যেকটা গেটেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, দেখুন প্রত্যেকটা বগিতেই ভিড়। এরপরে আমি ভাবলাম যে ডিরেক্ট আমার যে কোর্স আছে বগি, সেই বগিতে গিয়েই আমি উঠবো। তো পরে আমার আর কোর্স নম্বর আমি খুঁজে পেলাম, এই যে এটি হচ্ছে 6 নম্বর। তো দেখুন লোকজন অনেক ভিড়, ট্রেনের ভিতরেও অনেক ভিড় ছিল। তো এরপরে কোনো রকম ঢুকলাম ভিতরে। এরপরে সিট দেখতে হবে। যদিও আমি টিকিটটা অনলাইনে কেটেছিলাম, টিকিটের প্রিন্ট কপি আমার কাছে ছিল না, আমি মোবাইল দেখে আর কি সিট নাম্বারটা দেখলাম। তো জানলার পাশে ছিল। তো কোনো রকম ভিতরে প্রবেশ করলাম, করে এইদিকে আমার যারা বন্ধুরা ছিল তারা কিন্তু আবার পেছনে পড়ে গেছে, ওরা এখন এই বগিতে আসতে পারেনি। যাক, আমাকে সিট সব পরপরই ছিল। তো এরপরে সিট নিয়ে বসলাম এবং ট্রেনটি ছেড়ে দিল। 5 মিনিটের বিরতি ছিল, তারপরেই কিন্তু ট্রেন আবার যাত্রা শুরু করলো। ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে। ট্রেনে কিন্তু ভ্রমণ করার মজাই আলাদা। তো এইদিকে আবার দেখছি যে সিট অনেকটাই ফাঁকা আছে, লোকজন বসছে, অনেকে নেমে গেছে, অনেকে উঠছে। তবে যশোর থেকে খুলনায় যেতে সম্ভবত 1 ঘন্টা মতো সময় লাগে। তো এই পাশে ট্রেনটি যাত্রা শুরু করলো এবং ট্রেনের যেই এই শব্দ এবং জানলাদের যে লোকেশান সেটি আপনাদের দেখাবো। কি সুন্দর সবুজ। আসলে রেলে ভ্রমণ করার মজাই আলাদা, কারণ রেলে দেখুন যে দূরের ওই সবুজ গাছপালা, প্রাকৃতিক দৃশ্য সুন্দরভাবে দেখা যাচ্ছে, উপভোগ করা যাচ্ছে। এবং রেলের যে একটা শব্দ চিকচিক 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 চিকচিক, সেই শব্দটা কিন্তু অনেক সুন্দর লাগে এবং এই শব্দটা ভালো লাগতেই হবে। এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রুদ্রিয়া রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেন দাঁড়াবে না, কোনো যাত্রা বিরতি নেই। রেলের নবনির্মিত স্টেশনটি এখনও সেভাবে চালু হয়নি। ছেড়ে চলে যাচ্ছি আমরা রুদ্রিয়া রেলওয়ে স্টেশন। পরবর্তী স্টেশনে হয়তো ট্রেন দাঁড়াতে পারে, তবে আমি যতদূর শুনেছি হয়তো নোয়াপাড়ায় গিয়ে দাঁড়াবে। এর আগে কোনো যাত্রা বিরতি নেই। ভিডিওটি দেখতে থাকুন আর ঝিকঝিক ঝিকঝিক যে শব্দ শুনুন আপনারা।
সো ট্রেনটা থামলো এবং আমরা নেমে গেলাম। তো এবার চলুন সামনের দিকে এগিয়ে যাই। এই যে খুলনা রেলওয়ে স্টেশন, তো সবাই নামছে, এবার আমরাও যাচ্ছি। তো দেখুন, এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের সামনের যে দৃশ্য সেটি। ট্রেন থামার পরেই প্রত্যেকটা স্টেশনে এমন ইজি বাইক, রিক্সা সব কিছু এসে হাজির হয় যাত্রীরা যে যেখানে যাবে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। তো রেলওয়ে স্টেশনের সামনের দৃশ্যটা দেখুন, খুবই সুন্দর, এবং ভিতরে দৃশ্যটাও দেখুন। এটা হচ্ছে বাইরের সাইড, এবার আমরা ভিতরে প্রবেশ করব। তার আগে বাইরের সাইডটা একটু আপনাদের দেখাই। এই খুবই সুন্দর রেলওয়ে স্টেশনটি। দক্ষিণবঙ্গের ভিতরে এই সবথেকে বড় স্টেশন হয়তো এই রেলওয়ে স্টেশন। এটি নবনির্মিত হয়েছে, এটি আগে অন্যরকম ছিল। এবং দেখেন কি নেই স্টেশনের ভিতরে, ফাস্টফুড থেকে শুরু করে সব ধরনের খাদ্য খাবার এখানে আছে। এমনকি এখানে রুমও আছে, আপনি যদি রুম বুক করে থাকতে চান তাহলেও থাকতে পারবেন এখানে। আবাসিক হোটেল আছে ওই উপরে, এবং এই পাশে টিকিট কাউন্টার এবং এক পাশে যাত্রীদের বসার স্থান দেখুন। সো ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং নেক্সটে আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো, খুলনায় গিয়ে কী করলাম, কোথায় গেলাম। তো নেক্সট ভিডিওতে থাকবে সেগুলা। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিওতে।